বিভিন্ন জব পরীক্ষায় আসে এরকম আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ। আপনারা দেখবেন দুটি সংখ্যার অনুপাত 2:3, এদের গসাগু 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত আপনাকে বের করতে হবে। যখন এই টাইপের অনুপাত দেওয়া থাকবে দ্যাট টাইম আপনি মনে মনে আরেকটা চলক এক্স ধরবেন। সো আমরা যদি আমাদের মতো করে করি তাহলে আমি লিখতে পারি যে ধরি প্রথম সংখ্যাটি অথবা যেহেতু 2:3 বলছে তাহলে এটা থেকে যে সংখ্যা বের হবে এটা ক্ষুদ্রতম সংখ্যা হবে। সো আমরা প্রথম সংখ্যাটা লিখতে পারি অথবা ক্ষুদ্রতম সংখ্যাটি 2x। ওকে, এবং আমরা লিখতে পারি দ্বিতীয় সংখ্যাটি অথবা বৃহত্তম সংখ্যাটি। আমি ক্ষুদ্রতম বৃহত্তমকে গুরুত্ব এই জন্য দিচ্ছি কারণ প্রশ্নের মধ্যে বলছে বৃহত্তম সংখ্যাটা কত এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। সো আমরা লিখতে পারি এবং দ্বিতীয় সংখ্যাটি অথবা বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 3x। আপনারা যখন 7, 8 ইভেনচুয়ালি 9, 10 এর আমাদের অনুপাতের ম্যাথগুলা ছিল, যদি অনুপাতে থাকে তাহলে আমরা সাথে একটা চলক ধরবো x এটাকে। এখন ওদের প্রশ্ন হচ্ছে এদের লসাগু হচ্ছে 4, সরি এদের গসাগু হচ্ছে 4, লসাগু থাকতে পারে। তাহলে 2x, অতএব 2x ও 3x এর গসাগু। আপনাকে গসাগু মানে কি ওই কমন উৎপাদকটা বের করতে হবে যেটা দুইটাকে কি করা যায় ভাগ করা যায়। সো 2x কেও আমি x দিয়ে ভাগ করতে পারি আর 3x কেও আমি কি x দিয়ে ভাগ করতে পারি, তাহলে আমার লসাগু হচ্ছে x। কেমন? তাহলে শর্ত মতে আমি কি লিখতে পারি x ইকুয়াল হচ্ছে 4, তাহলে শর্ত মতে x ইকুয়াল 4। তাহলে ওদের প্রশ্ন হচ্ছে বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে কি 3x। অতএব বৃহত্তম সংখ্যাটি ইকুয়াল হচ্ছে 3x। তাহলে 3 into 4 দ্যাট মিন্স 12। ওকে, আমি এই টপিকটাকে একটু যদি আরেকটু অ্যাড করি, মনে করেন প্রশ্নের মধ্যে আপনাকে গসাগু না বললে লসাগু বলছে। এক্সাম্পল কোন একটা কিছু সেটাকে আমরা 60 ধরলাম, হ্যাঁ। তো আমি অঙ্কটাকে একটু এডিট করতেছি। আমাকে প্রশ্নে বলছে লসাগু হচ্ছে আপনার 60। দ্যাট টাইম আপনি কি করবেন, কথাগুলো এরকমই থাকবে। ক্ষুদ্রতম সংখ্যা 2x, বৃহত্তম সংখ্যা হচ্ছে কি 3x। তো আমার 2x এবং 3x এর কি বের করতে হবে, গসাগু না বের করে এখন আমাকে লসাগু বের করতে হবে। অর্থাৎ লসাগু, তো লসাগুটা কি আপনি চাইলে সাইডে করে নিতে পারো নরমাল ভাবে 2x, 3x আমরা ছোটবেলায় করতাম। আমরা দেখবো এটাকে কি দিয়ে ভাগ করা যায়, এটাকে x দিয়ে ভাগ করা যায় দুইটাকে, তাহলে 2 এবং 3 আর ভাগ করা যায় না। তো এই সব কয়টার গুণফল হচ্ছে তার লসাগু, তাহলে 3 গুণে 6x। তো আমি বলতে পারি এদের লসাগু হচ্ছে 6x। তাহলে পরের অঙ্কটুকুর জন্য আমি শর্ত মতে কি লিখতে পারি, শর্ত মতে আমাকে ওরা 60 বলে দিছে, তাহলে 6x ইকুয়াল 60, অতএব x ইকুয়াল কত হবে 10 হবে। তো এখন ওরা যদি আমার কাছে বৃহত্তম সংখ্যা বের করতে বলে তাহলে আমরা বৃহত্তম সংখ্যা কি লিখবো, বৃহত্তম সংখ্যা হচ্ছে আপনার বৃহত্তম সংখ্যাটি হচ্ছে আপনার এখানে কি আসছিল 3x ছিল, তাহলে 3x ইকুয়াল 3 into 10 দ্যাট মিন্স 30। কোনো কারণে যদি আমাকে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলে তাহলে ক্ষুদ্রতম সংখ্যা 2x, তাহলে 2 into 10 দ্যাট মিন্স 20 হবে। আচ্ছা, তাহলে এর মানে আপনাদের যে কোনো পরীক্ষাতে শুধু যে গসাগুই আসবে ব্যাপারটা কিন্তু এরকম না, আপনার লসাগু আসতে পারে। তো আপনাকে কিভাবে গসাগু থাকলে করতে হয়, কিভাবে লসাগু থাকলে করতে হয় এটা আপনাকে বলে দিলাম। এমনও হইতে পারে প্রশ্নের মধ্যে বললো ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যার পার্থক্যটা কি। যদি এই অঙ্ক দিয়ে আমরা ব্যাপারটা চিন্তা করি, বৃহত্তম সংখ্যা হচ্ছে আমার 12 হয়েছে, ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমার কত হবে 8 হবে, দুজনের মধ্যবর্তী পার্থক্য হচ্ছে কি 4। তো আপনার বিগত বছরের কোশ্চেন গুলো যদি আপনারা এইভাবে ধরে ধরে সলভ করার চেষ্টা করেন, আমি গসাগু আসছে, লসাগু আসতে পারে, বৃহত্তম সংখ্যা আসছে, ক্ষুদ্রতম সংখ্যা আসতে পারে, এদের মধ্যে পার্থক্য আসতে পারে, তাহলে মোটামুটি আপনারা এই টপিকগুলা কমপ্লিট হবে।